পার্লার, হ্যাঁ পার্লারও বৈধতা আছে, শর্ত হচ্ছে হারাম কিছু করা যাবে না, যেমন আলগা চুল লাগিয়ে দেওয়া যাবে না, যেমন ভ্রু প্লাক করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যারা আলগা চুল লাগায়, যারা লাগিয়ে দেয়, প্রত্যেকের উপরে আল্লাহ রসুলের বদ্দুয়া আছে, আল্লাহর গজবের বদ্দুয়া আছে, ঠিক আছে। কাজেই এগুলো যদি না করে এমনি মেয়েদেরকে সাজিয়ে দেওয়ার জন্য যদি পার্লার দেয় আর সেখানে হারাম কিছু না করে, তাহলে পার্লারের ব্যবসা এবং সেলুনের ব্যবসা মুসলমানদের জন্য জায়েজ আছে, পারলে আপনারাও একটা দেন, অসুবিধা নেই। সেলুনের ব্যবসা, আমরা মনে করি সেলুন হচ্ছে হিন্দুদের কাজ, এটা শুধুমাত্র কারা, হিন্দুরা করবে, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে সেলুন ব্যবসা মুসলমানদের জন্য জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। সে শর্তটা হচ্ছে নাম্বার 1, দাড়ি কাটা যাবে না, লিখে দিতে হবে এই সেলুনে দাড়ি কাটা হয় না, তবে মুছ কাটা হয়, চুল কাটা হয়, ঠিক আছে। চুলের ক্ষেত্রে হারাম পদ্ধতির কাটা যাবে না, অমুকের নেইমারের স্টাইল, রোনালদোর স্টাইল, মাথার মাঝখানে কিছু থাকবে চারিপাশ দিয়া গোল করে কামিয়ে ফেলবে, যেটাকে হাদিসে কজা বলে, কজা। নাহা রসুল্লাহি আনিল কজা, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কজা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কজা পদ্ধতি কোনটা? চুলের মাঝখান দিয়ে, মাথার মাঝখান দিয়ে চুল থাকবে এবং চারোপাশ দিয়ে গোল করে ছোট করে কামিয়ে ফেলবে। হ্যাঁ, কিছু আছে কিছু নাই। ওই যে আমরা ছোটোবেলায় দেখতাম যে জুতা চুরি করতে গিয়ে কেউ ধরা পড়লে, হাঁস মুরগি ডিম চুরিতে ধরা পড়লে, যেটাকে আপনার ফেনী নোয়াখালী ভাষা ছ্যাঁচড়া চোর, হেঁক্কা চোর বলে, হেঁক্কা চোর, ছ্যাঁচড়া চোর, এই ছ্যাঁচড়া চোরদেরকে ধরে বেশি মারতো না, খালি চুল কিছু কাটতো, কিছু রাখতো। তো এই স্টাইল এখন আমাদের কিছু যুবকদের স্টাইল হয়েছে। এইরকম অমুসলিমদের কালচার স্টাইল, এই ধরনের চুল কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, অর্থাৎ হারাম কিছু করা যাবে না। বৈধ কিছু করলে সেলুন ব্যবসা করা মুসলমানদের জন্য জায়েজ আছে। এরপরে হচ্ছে